রে রতন, বাড়িতে আসবি না নাকি? হ্যাঁ, বাড়িতে তো আসবোই রে। এত তাড়া কিসের? কখন আসবি? আমাদের সাথে খেলাধুলা করতে পারবি? একটু তাড়াতাড়ি চলে আয় না। তোকে ছাড়া ভালো লাগে না রে। কখন আসবি একটু জানিয়ে দি। কখন আসলে তোদের ভালো সেটা বল, আমি তখনই চলে আসবো। আজকে দুপুরের ট্রেনে চলে আয় না, তাহলে আরো বেশি মজা হবে, আনন্দ করতে পারবো। আর রমেশ কাকু তো বলছে চলে আসার জন্য, তাহলে আর দেরি করছিস কেন? দুপুর একটা ট্রেনে উঠে। দুপুর একটা ট্রেন? তাহলে তো অনেক রাত হয়ে যাবে রে, একা একা আসতে পারবো না তো। চিন্তা করিস না, রমেশ কাকুকে আমি পাঠিয়ে দেব, উনি তোকে স্টেশন থেকে নিয়ে আসবেন। ঠিক আছে, তাহলে রমেশ কাকুকে পাঠিয়ে দিস কেমন? আমি দুপুর একটা ট্রেনে উঠে পড়বো। ঠিক আছে, তাহলে চলে আয়, সাবধানে আসবি কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আমি যখন ট্রেনে উঠি তখন দুপুর 3টা নাগাদ। ট্রেনটা ছাড়তে একটু লেট করে ফেলে, সেজন্য সন্ধ্যা এখন 7টা বাজে। এখন পর্যন্ত আমি স্টেশনে পৌঁছতে পারিনি। সামনে আবার ঈদ, সেই জন্য আমার দোস্ত আমাকে কল করে জানিয়েছেন যেন বাড়িতে চলে আসি। আমার মত ছিল না, যেহেতু আমার বন্ধু বলেছে সেজন্য আমাকে বাধ্য হয়ে বাড়িতে আসতে হয়। সবেমাত্র ট্রেন থেকে আমি নামলাম, ওই তো দেখা যাচ্ছে রমেশ কাকু দাঁড়িয়ে আছে। যাই, রমেশ কাকুর সাথে বাড়ি যাই। রমেশ কাকু, চলে এসেছি, চলো বাড়ি যাই। হ্যাঁ, চলো যাই। আচ্ছা রমেশ কাকু, অনেক দিন পরে তো গ্রামে যাচ্ছি, তো এতদিন তো গ্রামে যাইনি, অনেক দিন পর যাচ্ছি। গ্রামের আবহাওয়া কেমন? সব কিছু ঠিকঠাক আছে তো? আর এমনিতে গ্রামের আশেপাশের লোকজন কিরকম ব্যবহার করে? আগেরই মতন না এখন ভালো হয়েছে তারা? কি রমেশ কাকু, কিছু তো বলছো না? কিছু বলো, এভাবে চুপ করে চলছো। এতক্ষণ ধরে কথা বলছি, রমেশ কাকু কোনো উত্তরই দিচ্ছে না। আমার মনে হলো রমেশ কাকু হয়তো এখন কিছু বলতে চাচ্ছে না, বাড়ি গিয়ে মনে হয় কিছু বলবে, তাই আমি চুপ করে থাকলাম। ভাবলাম উনি এখন বৃদ্ধ হয়ে গেছেন তো, সেই জন্য কথা মনে হয় একটু কমই বলেন। আমি আর রমেশ কাকু দেখতে দেখতে গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। এখান থেকে আর কয়েকটা পা হাঁটলেই বাড়ির দিকে রওনা দিলাম। আমি বাড়ির উঠোনে অবাক হয়ে দেখলাম রমেশ কাকু দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তো একেবারে অবাকই হয়ে গেলাম। তাহলে তাহলে এতক্ষণ আমার সাথে কে এসেছিল? আমি নিরুপায় হয়ে, আমি ভয়ে ভয়ে আমি রমেশ কাকুকে বলতে লাগলাম, এ রমেশ কাকু, তুমি কি আমাকে এক্ষুনি স্টেশন থেকে নিয়ে আমার সাথে আসছিলে না? তাহলে আমার আগে কি করে তুমি দাঁড়িয়ে আছো এখানে? আরে, আমি তো স্টেশনেই যাইনি, তাহলে তোকে কি করে আনবো আমি? আর তোর সঙ্গেই বা কি করে আসবো রে? সত্যি কি তুমি আমাকে স্টেশন থেকে আনতে যাওনি? সত্যি বাবা, সত্যি আমি তোকে স্টেশন থেকে আনতে যাইনি। আচ্ছা, সব কথা পরে হবে, আগে চল ঘরে চল, ঘরে বসে তারপরে হাতির জন্য কথা বল। হ্যাঁ, কি যেন বলছিলি, এখন বল কি বলবি। তারপর রাতের যেই ট্রেন থেকে নামার পরে সব ঘটনা যা ঘটেছে আমার সাথে
সবগুলো আমি একে একে রমেশ কাকুকে শোনাতে লাগলাম। রমেশ কাকুর রূপ নিয়ে যে আমাকে আনতে গিয়েছিল। আরে এসব মনে হয় তোর মনের ভুল, এসব আর কিচ্ছু না। এখন শুয়ে পড়, সকালে আবার তোর দোস্ত তোকে ডাকতে আসবে, ঠিক আছে, মাঠে যাওয়ার জন্য। শুয়ে পড়। রমেশ কাকু যাই বলুক, আমার সাথে এই ঘটে যাওয়া ঘটনা আমি আর বলতে পারবো না। কেননা স্টেশন থেকে আমাকে কে আনতে যাবে, এটি আমার মাথার মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। এটি একটি রহস্যময়। রমেশ কাকুর রূপ ধরে কে আমাকে স্টেশন থেকে আনতে যাবে? এখনো আমার এই কথা মনে পড়লে মনে হয় যেন আমার গা শিউরে উঠে পড়েছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওটি এর থেকে আরো ভালো করে বানানো হবে। আপনারা যারা যারা ভূতের ভিডিও কার্টুন ভালোবাসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।